তো ফার্স্টে আমরা দেখি এখানে আছে সিনোজয়িক, মেসোজয়িক, প্যালিওজয়িক, প্রোটোজয়িক, আর্কিওজয়িক। সিনো, মেসো, প্যালিও, প্রোটো, আর্কিও, এরা কি বলো? সিনো মেসো, সিনো মেসো, সিনো মেসো, প্যালিও, প্রোটো, আর্কিও, এরা সিনো মেসো, প্যালিও, প্রোটো, আর্কিওয়েরা, সিনো মেসো, প্যালিও, প্রোটো, আর্কিওয়েরা। তারপর দেখো আমরা একটু দেখি কোয়াটার্নারি পিরিয়ড, টার্সিয়ারি পিরিয়ড, কোয়াটার্নারি পিরিয়ড, টার্সিয়ারি পিরিয়ড, ক্রিটেসিয়াস, জুরাসিক, ট্রায়াসিক, ক্রিটেসিয়াস পিরিয়ড, জুরাসিক পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড, প্যালিওজয়িক, পার্মিয়ান, কার্বনিফেরাস, ডেভোনিয়ান, সিলুরিয়ান এবং অর্ডোভিশিয়ান পিরিয়ড। পার্মিয়ান পিরিয়ড, কার্বনিফেরাস পিরিয়ড, ডেভোনিয়ান পিরিয়ড, সিলুরিয়ান পিরিয়ড, অর্ডোভিশিয়ান পিরিয়ড, তাই না? এগুলো সব হচ্ছে একটা পিরিয়ড। কোয়াটার্নারি পিরিয়ড, টার্সিয়ারি পিরিয়ড, ক্রিটেসিয়াস পিরিয়ড, জুরাসিক পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড। আচ্ছা, তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোনটা কি। তাহলে এখানে দেখো মেসোজয়িক থেকে মেসেজ, ক্রিটিক্যাল মেসেজ পাঠাইতেছে। জুরাসিক হচ্ছে আমরা ডাইনোসরকে একটা মেসেজ করে, ডাইনোসরকে মাসাজ করে দিই, মাসাজ করে দিই ডাইনোসরকে। আর একটা মনে রাখতে পারো জুরাসিক, যেহেতু জুরাসিক মুভি, সেটা হচ্ছে বলো হচ্ছে কি, এটা হচ্ছে মনে রাখতে পারো জুরাসিকটা হচ্ছে জুরাসিক হলো, এটাকে বলা হয়ে থাকে ডাইনোসরের যুগ, ডাইনোসরকে ম্যাসাজ করে দাও। এরপর দেখো ট্রায়াসিকটা কি? ট্রায়াসিক হলো ট্রায়াল দিতেছে, ধরো মাসাজ করা, ট্রায়াল দিতেছে কাউকে, তুমি ধরো হয়তো বলতেছে যে মাসাজ করে দাও, মেসেজে ট্রায়াল দিচ্ছি, আমরা একটা নতুন অ্যাপ নামাইছি, সেই অ্যাপে আমরা মেসেজ খেলে ট্রায়াল করতেছি, সেটা হচ্ছে মেসোজয়িকের একটা পিরিয়ড। ট্রায়াসিক পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড। প্যালিওজয়িক দেখো পার্মিয়ান পিরিয়ড, কার্বনিফেরাস পিরিয়ড। এখন দেখো পার্মিয়ান, এখানে দেখো এখানে হচ্ছে এতগুলা কি বলে পিরিয়ড, তার মানে এখানে বিভিন্ন পিরিয়ডের পালা আসছে। পালা থেকে আমরা এখানে মনে রাখতে পারি যে হচ্ছে প্যালিওজয়িক, বিভিন্ন পিরিয়ডের পালা আসছে, সেখান থেকে আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে প্যালিওজয়িক। যেহেতু বিভিন্ন পিরিয়ডের পালা আসছে, এই জন্য এটাকে বলা থাকে প্যালিওজয়িক। তারপর আমরা এখান থেকে দেখি যে রিসেন্ট ইপোক, প্লিস্টোসিন ইপোক, প্লিওসিন ইপোক, মায়োসিন ইপোক, এগুলা থেকে মনে রাখি যে এখানে আমরা দেখি যে রিসেন্ট ইপোকে কি হচ্ছে, রিসেন্ট ইপোকে এখানে হলো 25,000 এবং এটা আধুনিক মানুষ। তাহলে আধুনিক মানুষটা কি? যেহেতু আধুনিক কথাটা আছে, তার মানে হচ্ছে রিসেন্ট হবে। এবং প্লিস্টোসিন, তাই না? প্লিস্টোসিন মানে হচ্ছে কথাটা অনেকটা প্লাস্টিকের সাথে মিলে, প্লাস্টিকের সাথে মিলে যায়। তাহলে আমরা বলতে পারি প্লাস্টিকের সমাজ মানে হচ্ছে, প্লাস্টিক ব্যাপারটা কি? একটা নেগেটিভ টাইপের কথা, তাই না? তাহলে প্লাস্টিকের সমাজ হচ্ছে একটা খারাপ সমাজ। এবং এই যে এত খারাপ সমাজ, যেটা দেখে স্তন্যপায়ীগুলা পাগল হয়ে মরে গেল। ঠিক আছে, এটা হচ্ছে বহু স্তন্যপায়ী লুপ্ত হলো। মানুষের যখন প্রথম সামাজিক জীবন শুরু হলো, তখনই কিন্তু বহু স্তন্যপায়ী এখানে লুপ্ত হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা আসি প্লিওসিনে। ঠিক আছে, প্লিওসিন এখানে কি বলেছে? প্লিওসিনে বলেছে যে মানুষের উদ্ভব হয়েছে। প্লিওসিন কথাটা হচ্ছে প্লিজের কথা, তাই না? প্লিজ, এই টাইপের একটা কথা, প্লিজ মানুষের উদ্ভব করো, প্লিজ, এই টাইপের। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে প্লিওসিনে প্লিজ মানুষের উদ্ভব হোক, এভাবে আমরা প্লিজ করে মানুষের উদ্ভব করেছি। এবার দেখি মায়োসিন, মা থেকে হচ্ছে, মা মানে কি? মা মানে হচ্ছে স্তন্যপায়ী, মা মানে হচ্ছে স্তন্যপায়ী। তো সেখান থেকে আমরা দেখতে পারি, যেহেতু মায়োসিন মানে হচ্ছে স্তন্যপায়ী প্রাধান্য, এবং অলিগোসিন ব্যাপারটা
অলিগোসিন থেকে বলতে পারি যে বিভিন্ন ধরনের স্তন্যপায়ী, নানা ধরনের, অলিগো মানে কি বিভিন্ন না, অনেক ধরনের। অলিগো মানে হচ্ছে অনেক ধরনের, এবং অনেক ধরনের কি হতে পারে, নানা ধরনের স্তন বা নানা ধরনের স্তন্যপায়ী। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইওসিন। একটা ধরো বাচ্চা জন্মাইতেছে, তখন কেউ তার হচ্ছে অমরাটা দেখলো, অমরা দেখে বলতেছে অমরাও বাইর হয়েছে, যেটাকে বলে হচ্ছে থলিও বাইর হয়েছে। আসলে কি, আসলে অমরাটার কত গুরুত্ব তারা বুঝেই না, তাই না? আদি স্তন্যপায়ী লুপ্ত হলো, এখন আদি স্তন্যপায়ী লুপ্ত হলো, এবং আদি স্তন্যপায়ী, আগের স্তনটা এখন আর নাই, এখন আসছে অমরা, তাই না? যেহেতু অমরা আসছে সে কারণে আগের স্তনটা নেই, স্তন চেঞ্জ হয়ে যাবে এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধ গ্রহীত হবে। আচ্ছা, এবার আমরা আসি প্যালিওসিনে আমরা দেখব প্যালিওসিনে আমরা দেখব আদিম স্তন্যপায়ী প্রাধান্য থাকবে। তার পালাও আদিম স্তন্যপায়ী আসছে, আদিম যুগের স্তন্যপায়ী আসছে, পালাও। তাহলে এর মধ্যে কোনগুলা হচ্ছে কোয়াটারনারি এবং কোনগুলা হচ্ছে টারশিয়ারি? লিসেন্ট, প্লিস্টোসিন, প্লিওসিন এরা হচ্ছে কোয়াটারনারি। টারশিয়ারি বলতে পারো যেখানে স্তন্যপায়ী হচ্ছে 4 ডিগ্রি, স্তন্যপায়ীদের জন্যই হচ্ছে এত লড়া দশা, দেখছো? পুরাটাই মিলে হচ্ছে স্তন্যপায়ী, পুরাটা এখানে কভার করে আছে, পুরাটা হচ্ছে স্তন্যপ্রাণীদের এখানে কভার করা আছে। তারপরে আমরা আসি, দেখো ডাইনোসরের প্রাধান্য কোথায়? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, ডাইনোসরের প্রাধান্য কখন দেখা গিয়েছিল। ক্রিটেসিয়াস, ডাইনোসরের প্রাধান্য ও বিলুপ্তি। আচ্ছা, ডাইনোসরের বিলুপ্তি কখন হচ্ছে? ডাইনোসররা ক্রিটিক্যালি বিলুপ্তি হয়ে যাচ্ছে, এবং যেহেতু প্রাধান্য বিস্তার শুরু করে দিয়েছিল এই জন্য ন্যাচারই ওদেরকে হচ্ছে বিলুপ্ত করে দিয়েছিল ওই ডাইনোসরদেরকে। তাই আমরা দেখলাম যে ডাইনোসরের প্রাধান্য এবং বিলুপ্তি সেটা হচ্ছে এখন হচ্ছে বর্তমান যে পাখি আছে, এই বর্তমান পাখির উদ্ভব হলো, ডাইনোসরের প্রাধান্য এবং বিলুপ্তি হলো, বর্তমান যে পাখি সেই রকম পাখির উদ্ভব হলো, এবং দেখা গেল হচ্ছে আদি স্তন্যপ্রায়ী দেখা গেল। তাহলে আদি স্তন্যপায়ীরা কি ছিল বলো? অনেক ক্রিটিক্যাল মাইন্ডের ছিল। আগে যারা স্তন্যপায়ী ছিল তারা অনেক ক্রিটিক্যাল মাইন্ডের। এখনকার স্তন্যপায়ীরা অত্যন্ত সহজ সরল হলো। যে আদি স্তন্যপায়ী ছিল এরা কিন্তু কোনো ব্যাপারে ছাড় দিত না, ক্রিটিক্যাল মাইন্ডের ছিল, এবং যা খুশি তাই বলবো ওরা কিন্তু এটা মেনে নিত না, ঠিক আছে? ডাইনোসরের প্রাধান্য এবং বিলুপ্তি, ডাইনোসর প্রাধান্য হয়, এবং বর্তমানে যে পাখিগুলো আছে সেগুলো হচ্ছে অনেক ক্রিটিক্যাল। কেন জানো? কারণ হচ্ছে ওরা হলো কি করে, ওরা হলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলতে পারো। এই যে আমরা যে বিভিন্ন জায়গায় তার ঝুলায় রাখি, তাই না? রাস্তায় বিভিন্ন জায়গায় যে তার ঝুলায় রাখি, সেই তারের মধ্যে এই পাখিগুলা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ি খাচ্ছে এবং মরে যাচ্ছে। তো এরা হচ্ছে বর্তমানে যে পাখিগুলা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এভাবে আমরা বলতে পারি। তারপরে কি আছে দেখো, জুরাসিক অবশ্যই ডাইনোসর এবং বিভিন্ন দাঁতযুক্ত প্রথম পাখি। ডাইনোসর, বিভিন্ন প্রজাতির ডাইনোসর অবশ্যই জুরাসিকে হবে। এবং বলো এটা কি দাঁতযুক্ত প্রথম পাখি? দাঁতযুক্ত প্রথম পাখি কোথায় দেখা গিয়েছে? দাঁতযুক্ত প্রথম পাখি হচ্ছে জুরাসিক। দাঁত দিয়ে কামড় দেওয়ার জু লাগছে, দাঁত দিয়ে কামড় দেওয়ায় কি হয়েছে? জুরাসিক, জজ, তাই না? জুরাসিক থেকে আমরা রাখতে পারি জ মানে কি বলো? মুখের এখানে যে জায়গাটা হচ্ছে মানে জটা আর কি, মুখের জ দিয়ে হচ্ছে কামড়টা দেওয়া হয়েছে। দাঁতযুক্ত প্রথম পাখি কামড়টা দিছে। ট্রায়াল কে করতেছে তুমি দেখো, ডাইনোসরদের উদ্ভব হচ্ছে, তার মানে ডাইনোসররা হচ্ছে পৃথিবীতে ট্রায়াল মারতেছিল ট্রায়াসিকে, যে কিভাবে বেঁচে থাকা যায়। স্তন্যপায়ী সদৃশ কিছু সরীসৃপ আসছিল, মানে ধরো সাপ আসছে স্তন নিয়ে থাকার জন্য, যে দেখি থাকতে পারি কিনা, পৃথিবীতে টিকতে পারি কিনা, এই জন্য বলেছে স্তন্যপায়ী সদৃশ সরীসৃপের প্রাধান্য দেখা দিয়েছে।
আমরা দেখব এবার পার্মিয়ান, কার্বনিফেরাস, ডেভোনিয়ান, সিলুরিয়ান এবং অর্ডোভিশিয়ান ক্যাম্বিয়াম। তো আমি যদি আর্কিওজোইকে দেখি, আর্কিওজোইকে হচ্ছে কোনো জীবাশ্ম নেই। আর্কিওজোইকে দেখব, দেখো আর্কিওতে যে জীবাশ্ম, এটাকে আমরা এভাবে দেখতে পারি যে আর কোনো জীবাশ্ম আর রইল না। দেখো এখানে আমরা বলতে পারি যে আর কোনো জীবাশ্ম আর রইল না, কোনো জীবাশ্ম নাই, মানে আর কোনো জীবাশ্ম আর রইল না। প্রোটোজোয়িক, এখানে বলতে পারি প্রো মানে কি, মানে প্রো কথাটার মানে হচ্ছে আদি, তাই না? তাহলে প্রোটোজোয়িক বলতে বোঝা যাচ্ছে যেটা আদি কোনো কিছু বলা হয়েছে। আমরা প্যালিওজোয়িকে আসি। প্যালিওজোয়িকে এখানে আমরা দেখতে পারবো যে প্যালিওজোয়িকে আমাদের কাছে আছে ক্যাম্বিয়াম, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, কার্বনিফেরাস, পার্মিয়ান, এগুলা হচ্ছে আমাদের প্যালিওজোয়িকের ব্যাপার স্যাপার। এখন আমরা ক্যাম্বিয়াম দেখি, যারা ক্যাম্বিয়ামে পড়ে তারা হলো একদমই অমেরুদণ্ডী, এবং এরা হচ্ছে ক্যাম্বিয়ামে যারা পড়ে তারা হচ্ছে অমেরুদণ্ডী এবং ট্রাইলোবাইট ধরনের। ওরা অমেরুদণ্ডী এবং ট্রাইলোবাইট ধরনের। আচ্ছা, এই ক্যাম্বিয়ামে যারা পড়ে তারা হচ্ছে ট্রাইলোবাইট, তাদের কোনো মেরুদণ্ডহীন, তারা হচ্ছে মেরুদণ্ডহীন প্রাণী, এবং তারা হচ্ছে যে ক্যারামেল, ওরা যে বিরিয়ানি আছে সেগুলোকে বাইট করে খায়, ট্রাই দেয় যে কেমন লাগে খাইতে ক্যারামেল উইথ বিরিয়ানি। ক্যামে হচ্ছে ক্যারামেল এবং বিরিয়ানি হচ্ছে বিরিয়ানি। ট্রাইলোবাইট হচ্ছে ক্যাম্বিয়ান। অর্ডোভিশিয়ানে এখানে হচ্ছে মাছের উদ্ভব আর হচ্ছে অর্ডোভিশিয়ান। তো একটা মানুষ, আমরা একটা ইয়াতে দেখেছিলাম যে একটা কমেডি শোতে এরকম দেখছিলাম যে একটা মানুষ ফার্স্টে চিকেনের দোকানে গেছে, ওখানে ফিশ অর্ডার করছে, ফিশ ফ্রাই। তাহলে ফিশ ফ্রাই যদি অর্ডার করো, প্লিজ আমাকে একটা ফিশ ফ্রাই দাও, অথবা বলতে পারো মাছ অর্ডার করছি। হ্যাঁ, আমরা তো কখনো হোটেলে গিয়ে মাছ অর্ডার করি নাই জীবনও। তো এখানে মনে রাখতে পারো যে মাছ খাইতেও ভালো লাগে না, এই জন্য হোটেলে গিয়ে কখনো অর্ডোভিশিয়ান করি নাই, মাছ অর্ডারের কথা কখনোই বলি নাই, এটা হচ্ছে কথা। তো এখান থেকে হতে পারে। আর অবশ্যই প্রভার বাল অর্ডার করবো না মাছে গিয়ে, মানে রেস্টুরেন্টে গিয়ে। তো যে দুটো আমরা অর্ডার করবো না সেটাই আমরা বলছি অর্ডোভিশিয়ান। আমরা সিলুরিয়ান নিয়ে আলোচনা করি। দেখো সিলিকারা, দেখো সিলু কাঁকড়া, তারপর বিছা এবং মাছ। বিছা আছে না, বিছার যেই কাঁটাগুলো আছে, বিছার কাঁটা দিয়ে ছিলে ফেলছে। তারপর আছে হলো ক্র্যাবস, মাছ। হ্যাঁ, ক্র্যাবসগুলা কি করে, ক্র্যাবসগুলা তাদের যে হাতের মধ্যে যেই ইয়াগুলা ছিল ধারালো, ক্র্যাবস খাওয়ার সময় একদম গলা ছিঁড়ে গেছে। কারণ ক্র্যাবসগুলা কি বলো, ক্র্যাবসগুলা কীরকম, অনেক শক্ত। আমরা ডেভোনিয়ান নিয়ে আলোচনা করি। বহু প্রজাতির মাছ, এত বেশি মাছ আমি তো জীবনও দেখি নাই। বহু প্রজাতির মাছ, শয়তানে অনেক ধরনের মাছ বানাইছে। ডেভিল মানে হচ্ছে শয়তান, তাই না? তো ডেভিল ধরো, তোমার হচ্ছে কোনো ডেভিল হইলো তোমাকে বাসায় দাওয়াত করছে, তো সে নিশ্চয়ই এমন কিছু আইটেম বানাবে যেগুলো তুমি খাইতে পারবে না। এটাকে বলা থাকে ডেভোনিয়ান, ঠিক আছে? ডেভোনিয়ান হলো বহু প্রজাতির মাছ এবং উভচর। বহু প্রজাতির মাছ এবং উভচরের আবির্ভাব হয়েছে ডেভোনিয়ানে। বহু প্রজাতির মাছ এবং উভচরের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে ডেভোনিয়ান। কার্বনিফেরাস নিয়ে আলোচনা করি। যেই সমস্ত পতঙ্গ আছে এবং কণ্টকতক প্রাণী আছে, তারপর হাঙর, পতঙ্গ, কার্বন একটা পতঙ্গ, কার্বন যেন একটা পতঙ্গ, খালি ঘুরে বেড়ায়, মানে পতঙ্গের মতো প্যান 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 করে। কণ্টকতক প্রাণী,
দেখো কণ্টক ত্বকের মধ্যে কিন্তু আমরা এখানে দেখো এই ক এবং ন এই দুটা দিয়েই কিন্তু আমরা কণ্টক কণ্টক এই শব্দটা বানায় ফেলতে পারতেছি। ক এবং ন এই শব্দ দিয়ে আমরা কণ্টক শব্দটা বানায় ফেলতে পারতেছি। তো আমরা বলতে পারি যে কার্বনিফেরাস হচ্ছে কণ্টকত্বক প্রাণী। এবং এখানে দেখো হাঙর অনেক হাংরি, সে হচ্ছে বন খাচ্ছে। দেখো কার বন জানি সে খেয়ে ফেলতেছে। আর আদি সরীসৃপ হচ্ছে সরীসৃপের অনেক দেখো আগে যে সরীসৃপ, এখন যে সরীসৃপগুলো কামড় দেয়, ধরো সাপ কামড় দিলে নীল হয়ে যায় না, বাট আগে যে সরীসৃপগুলো কামড় দিত সেটা কামড় দিলে একদম বর্ণিল হয়ে যাইতো। ঠিক আছে, অনেক ধরনের রং দেখা যাইতো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে পারমিয়ান বর্তমান যে পতঙ্গ, সেই পতঙ্গগুলা হলো অনেক কিছু পারে, লাইট জ্বালাইতে পারে, অনেক কিছু পারে, যেটা হচ্ছে পারমিয়ান। আচ্ছা, স্থলে এটা দেখো, স্থলে প্রাণীর আবির্ভাব। স্থলে প্রাণী বাঁচতে পারলো কোথায়? পারমিয়ান থেকে পারলো। আগে তো থাকতেই পারতো না একদম স্থলে। স্তন্যপ্রায়ী যুগ এদিকে আছে সরীসৃপের যুগ আমাদের কাছে, যেটা কিনা ডাইনোসরটা পুরাটা সরীসৃপের যুগ। উভচর হচ্ছে এই জায়গাতে স্থলপ্রাণীর আবির্ভাব, এবং এই যে কার্বনিফেরাস, পারমিয়ান এবং কার্বনিফেরাস, পারলো এবং এই যে কার্বন যেগুলো আমরা শিখেছি সেটা হচ্ছে উভচর আমাদের কাছে। ডেভোনিয়ান, সিলুরিয়ান, অর্ডোভিশিয়ানের মধ্যে এখানে আমরা দেখব মাছের যুগ আছে। আচ্ছা, আমরা কয়েকটা সাল শিখি, বাকিটা পারলে দেখে নিব। সাল হচ্ছে এখানে দেখো যে 400 কোটি বছর কোনো জীবাশ্ম নেই। 400 কোটি বছর ব্যাপারটা হচ্ছে কোনো জীবাশ্ম নেই। জীবাশ্ম চাচ্ছ, খুবই দুঃখজনক, জীবাশ্ম চাচ্ছ বা জীবাশ্ম নেই। 25,000 বছর মানুষের আধুনিক মানুষ মানে হচ্ছে পচে যাওয়া মানুষ, সেটা উদ্ভব হচ্ছে 25,000 বছর। 2 কোটি বছরে মানুষের বয়স কত? মানুষের বয়স হচ্ছে 2 কোটি। মানুষের বয়স কত? মানুষের বয়স 2 কোটি। 10 লক্ষ হচ্ছে প্রথম সামাজিক জীবন, বহু স্তন্যপ্রায় লুপ্ত হয়েছে। সামাজিক জীবন বিভিন্ন ধরনের তন্ত্রে আমরা 5 লাখ করে ভাগ করেছিলাম। আচ্ছা, তারপর ডাইনোসররা যখন আনলাকি ছিল, কারণ তারা কি করছে? ডাইনোসররা ভেরি আনলাকি ছিল, কারণ তারা বিলুপ্ত হয়ে গেছে। তো ডাইনোসরদের বিজয় কখন শুরু হলো? যখন বিভিন্ন প্রজাতির ডাইনোসর আসতো, তাই না? বিভিন্ন প্রজাতির ডাইনোসর আসতো, তখন ডাইনোসরদের বিজয় বলতে পারো এটা। আর মাছ অর্ডার দিলাম, এটা হচ্ছে 50 বা 5 দেওয়ার সময় মাছ অর্ডার দিলাম। ধন্যবাদ।